না, বুঝে গেছি স্যার, আমি প্র্যাকটিস করব। তারপর যদি ভুলে যাই তখন মানে আপনাকে আবার জিজ্ঞাসা করে নেবো। ঠিক আছে, ল্যাপটপটা থাকলে আমি রানিং করে নিতাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ম্যাক্রো করেছিলাম। হ্যাঁ, মাইক্রো করেছি। আচ্ছা, মেল মার্চ করিয়েছি। হুম। একসাথে অনেকগুলো মেল কিভাবে পাঠানো না যায়? স্যার, না না না, ওটা হয়নি স্যার, ওটা হয়নি। ও আচ্ছা, ওটা আমার এই মেশিনটাতেই গন্ডগোল ছিল, তাই তো? দেখছি তাও একবার হয় হ্যাঁ, কিনা। ওটা হয়নি মেল। ওটা নাহলে আমি অন্য মেশিন থেকে অন করে করতে হবে ওটাকে। ওটা আগের দিন করার চেষ্টা হয়েছিল, হয়নি স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আমার এই এই হিসেবে আসছিল না। হুম। একই সমস্যা আসছে। ঠিক আছে, একটা জিনিস বাকি রয়েছে, এটা আমাকে অন্য মেশিন থেকে ঢুকে করতে হবে। আচ্ছা ঠিক আছে তা। আচ্ছা, এছাড়া আর এখান থেকে কি কি হয়েছে দেখি এখানে। মোটামুটি ওয়ার্ডের বেশিরভাগটাই কিন্তু করিয়ে দেওয়া হয়েছে, মানে ইম্পর্টেন্ট যেগুলো আর কি। বাকি স্যার অনেক অপশন, এগুলো কি দরকার নেই এগুলো? সবগুলো দরকার নেই। যেমন ধরো প্রোটেক্ট আচ্ছা। ডকুমেন্ট করিয়েছিলাম। হ্যাঁ, ওটা করুন। আচ্ছা, তারপর এখান থেকে ওয়ার্ড কাউন্ট করিয়েছি। ওয়ার্ড কাউন্ট করিনি। করিনি, তাই তো? ধর ইকোয়ালস টু র্যান্ড 30। ঠিক আছে, র্যান্ড 30 দিলাম। এবার ধরো তোমাকে, হুম তুমি ধরো, আমরা এখন কোনো প্যারাগ্রাফ লিখি, দেখবে অনেক সময় বলে দেয় যে এত থেকে এতর মধ্যে লিখতে হবে, এত থেকে এত ওয়ার্ড কাউন্ট থাকতে হবে। হুম হুম ঠিক আছে, তুমি কি করে বুঝবে সেটা? তুমি গুনতে যাবে, জাস্ট ওয়ার্ড কাউন্টে ক্লিক করবে, দেখো এখানে সব দিয়ে দিয়েছে। পেজ কটা দিয়েছে? তিনটে। ওয়ার্ড কত দিয়েছে? 1850। ক্যারেক্টার কত দিয়েছে? ওয়ার্ড হচ্ছে তোমার 1850টা, ক্যারেক্টার কটা দিয়েছে? আট হাজার হুম নশো আশিটা ক্যারেক্টার। মানে ক্যারেক্টার মানে এ বি সি ডি, এগুলো একটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার উইথ স্পেস, হুম মানে সঙ্গে যদি স্পেসটাও ক্যালকুলেট করো তাহলে 10,800 খানা। প্যারাগ্রাফ কটা আছে? হুম 30টা। লাইন কটা আছে? 120টা। ঠিক আছে, তো এইভাবে ও কি করবে, হুম ও এইভাবে তোমার এখানে যতগুলো রয়েছে সবগুলোকে তোমাকে দেখিয়ে দেবে আর কি। ঠিক আছে। হুম হুম হুম। স্যার, এখানে ট্রান্সলেট বলে একটা কিছু দেখতে, ট্রান্সলেট। শুনতে পাচ্ছি না কি বলছো, বুঝতে পারছি না কি বললে। হ্যালো, শুনতে পাচ্ছি না, কি বলছো বলো আরেকবার। শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এই এই ট্রান্সলেট বলে যে আছে এখানে ট্রান্সলেট, দেখছিলাম, হ্যাঁ ট্রান্সলেট ট্রান্সলেট। আছে, কিন্তু ট্রান্সলেটটা এটা উইন্ডোজ এই অফিস 7 অতটা ভালো হয় না। এখানে দেখো, এই ইংলিশ আচ্ছা। যেটুকুনি আমি সিলেক্ট করেছি ওর স্প্যানিশে কনভার্ট করে দিয়েছে, করে দেবে আর কি। ঠিক আছে। ও, মানে এই বেঙ্গলি করা বা এসবগুলো। না, এটাতে হয় একদম নতুন যে ভার্সনগুলো। এক সেকেন্ড দেখাচ্ছি দাঁড়াও, হুম হুম যদি আমার থাকে ওটা এই করা। অফিস, দাঁড়াও, 360 বলে একটা অপশন আছে, এই যে হুম। মাইক্রোসফট 360 অফিস। এটাতে থাকলে থাকতে পারে, এটাতে এই অপশনগুলো আছে। বেঙ্গলি, বেঙ্গলি না হলে হিন্দি আছে। ও। দেখো, এটা হচ্ছে মাইক্রোসফট 360। ঠিক আছে, একদম লেটেস্ট যেটা। হুম হুম। দাঁড়াও, মাইক্রোসফট 365, এটা হচ্ছে লেটেস্ট হুম একদম। হুম। এর মধ্যে এই অপশনগুলো ভালো থাকে, এই যে এটা। হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ধরো ইকুয়ালস টু র্যান্ড 2 নিলাম, হলো। আচ্ছা, হুম হুম এবার হুম। এখানে view, ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেট, এই যে। ও বাবা, ট্রান্সলেটটা এমনিতে হবে না, বাপ। মানে এগুলো তোমার পেমেন্ট হুম করতে হবে। ঠিক আছে, এই ভার্সনটাতে পাবে হুম না, হুম। পেমেন্ট করলে তবে পাবে। ঠিক আছে, এই ওয়ার্ড কাউন্ট আচ্ছা ফাউন্ট দিয়ে আচ্ছা। দেবে। ও বাবা, এগুলো হুম কি? হুম। ঠিক আছে, কিছু কিছু বেসিক আছে, দেখি এখানে সেটা মেলিংটা হয় কিনা। স্টার্ট মেল মার্চ,
সবই তো বিজনেস। সবই অ্যাডভান্সে আছে না। এটা আসলে প্রথমে কদিন না ফ্রি ছিল। হ্যাঁ, প্রথমে মাসখানেক বা 15 দিন হয়তো ফ্রি ছিল। তারপরে সব হচ্ছে এক তোমার, মাসের একটা ফ্রি ট্রায়াল দেয় তো। হ্যাঁ একটা দেয়, আমার সেই সময়টা করা ছিল। সেই সময় আমি যখন করতাম তখন দেখেছি ওটা ফ্রিতেই হতো। এখন আর ফ্রি নেই এটা। হুম, এটাকে এটাকে পেমেন্ট করেই করতে হয়। আচ্ছা, ফ্লিপকার্টের বিশেষ না, এইগুলো সিম্পলগুলো হবে, কিন্তু তোমার এর চেয়ে বেশি কিছু হবে না। এইগুলো হবে না, না হচ্ছে না। এটাতে যেটা হয়, আমি ট্রান্সলেট যেটা হয় সেটা হচ্ছে আমি সেটাতে দেখেছিলাম যে এখানে যেটা করা যায় তোমার, এখানে তুমি যেটা বললে হিন্দিতেও করা যায় কনভার্ট এটা, ঠিক আছে, কিন্তু এখানে এটা হিন্দিতে হয় না, এখানে স্প্যানিশ, ফ্রেঞ্চ এরকম দু একটা ভাষায় হয়, ঠিক আছে, এই দু একটা ভাষায় করা যায় ট্রান্সলেট অপশন, অ্যারাবিক, ওর পাশে একটা কি আছে, থেসারাস না কি হচ্ছে, কি লেখা ছিল, থেসারাস ট্রান্সলেট রিসার্চের পাশে। ফ্রেঞ্চ, এই তো ইংলিশ টু ফ্রেঞ্চ। হ্যাঁ, ইংলিশ টু ফ্রেঞ্চ, তুমি যে ভাষায় করতে চাও সেই হ্যাঁ, ভাষাতেই বুঝতে করবে। পেরেছি। এটা বলছি না স্যার, ট্রান্সলেটের পাশে আর এই রিসার্চের মাঝখানে থেসারাস বলে একটা কিছু লেখা আছে, এটা কি স্যার? টেজারার, এগুলো ইউজ হয় না খুব একটা বেশি, দেখা যাক তো কি হয়। থেসারাস। টেজারার, আচ্ছা। রিসার্চ, স্ক্রিন টু, স্পেলিং এন্ড গ্রামারে স্যার এটা কি আছে? হ্যাঁ স্পেলিং অ্যান্ড গ্রামার, যদি ধরো কোনো স্পেলিং ভুল থাকে, ধরো হুম। দিলাম আমি এখানে একটা, এই এই বানানটাই ধরো আমি একটা এল কে ভুল করে দিলাম, এই আমার দেখো, টোটাল রাইটিং আমি চেক করতে পারবো স্পেলিং এন্ড হ্যাঁ গ্রামার দিয়ে? হ্যাঁ এই দেখো, ও সাজেশন করে দিয়েছে, ঠিক আছে, এই দেখো আমি হুম এখানে একটা হুম এল হুম কমিয়ে দিয়েছিলাম, দেখো ও ডবল এল দিয়ে সাজেশন হুম করে হুম দিয়েছে, ঠিক আছে। হুম হুম। মানে আমি যদি টোটাল প্যারাগ্রাফ মানে ওকে সিলেক্ট করি, হ্যাঁ তাহলে আমার গ্রামার কোথায় হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ স্পেলিং হ্যাঁ হ্যাঁ কোথায় ভুল আছে দেখিয়ে হ্যাঁ দেবে। হ্যাঁ হ্যাঁ কোথায় গ্রামার ভুল আছে, হ্যাঁ সেটা দেখি। এখন তো অনেক সুবিধা আছে, এখন গ্রামারলি বলে একটা জিনিস আছে, গ্রামারলি, হ্যাঁ। এখন এটার দরকার হয় না। গ্রামারলি বলে একটা ও। ই রয়েছে, সাইট রয়েছে, অ্যাপ। অ্যাপ হ্যাঁ, বলতে পারো, রাইট। ঠিক আছে, গ্রামারলি। ওই গ্রামারলিটাকে তুমি যদি চেক করে রাখো না, তাহলে ও অটোমেটিক হুম। তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে, কোথায় ভুল আছে না আছে। এটা কি হ্যাঁ ফ্রি অ্যাপ স্যার? হ্যাঁ এটা ফ্রি, ফ্রি নয় ওই আর কি, ওই ফ্রি বলতে পুরোপুরি ফ্রি না, ওই কিছুটা ফ্রি কিছুটা হুম ই আর কি, ঠিক আছে। হুম। কি বলেছে ধরো তুমি একটা কিছু লিখলে, যখন হ্যাঁ তুমি ধরো কিছু একটা হুম লিখলে, লিখে ধরো এখানে দিলে, হ্যাঁ, দিয়ে তুমি ধরো গ্রামার চেক করবে, ঠিক আছে, তো এখানে ও দিয়ে দেবে সেটা ঠিকঠাক ঠিক আছে কি ভুল আছে। ধরো আমি এখান থেকেই এই যে ধরো একটা এল কমিয়ে, আপলোড করতে হবে। হ্যাঁ ধরো একটা এল কমিয়ে দিলাম, আহ, ধরো আরেকটা, দেখো এখানে অলরেডি কিছু। গ্যালারিজ দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ টেবিলের জায়গায় আমি হ্যাঁ, ধরো কিছু একটা টেবিল, টেবিল করে দিলাম। স্পেলিং, স্যার গ্রামারে একটু ভুল করে দিন তো, টু অথবা ইন এইসব কত কোনো একটা তুলে দিন হ্যাঁ তো। তুলে দিন, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, তুলে দিন, ইন, হ্যাঁ। ঠিক আছে, এরকম, এরকম ধরো দু একটা দিলাম, ঠিক আছে, কপি করলাম, কপি করে এখানে গ্রামারলিতে দিয়ে দাও। অনেক সময় গ্রামারলি ডিরেক্ট ধরেও নেয়, পেস্ট, হুম দেখো দিয়ে দিয়েছে, এই ইনের তলায় দেখো দিয়ে দিয়েছে, টেবিলের তলায় দিয়ে দিয়েছে,
গ্যালারিজের জায়গায় দিয়ে দিয়েছে, ঠিক আছে। হুম, হুম, নেক্সট সাজেশন, যে সাজেশন, সাজেশনে এই যে দেখো এখানে ইন চেঞ্জ প্রিপোজিশন, চেঞ্জ প্রিপোজিশন, হ্যাঁ। দেখো এখানে টু দিয়েছে, অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে। এবার টু দিয়ে দিয়েছে, কি হয়ে হুম, গেছে, টেবিল ফিক্স করতে হয়েছে, টেবিলস, ঠিক আছে, হুম, গ্যালারিজ, হুম, হুম, অ্যাকসেপ্ট, ঠিক আছে, অ্যাকসেপ্ট, ঠিক আছে। এই হুম, এইভাবে তোমার গ্রামারলিতে একটা অপশন আছে আবার, ওই রেজিস্ট্রেশন করে রাখলে তুমি যদি ধরো ওইটার মধ্যে তুমি যদি থাকো, অটোমেটিক এখানে যেমন দেখিয়ে দিচ্ছে ওখানেও তেমনি ওয়ার্ডেও দেখিয়ে দেয় ও, ঠিক আছে। মানে ওয়ার্ডে না, ওটাকে তোমার ইসেতে মেলের সময় মেলে দেখায় ওটা। মানে ধরো তুমি যদি এটা দিয়ে আচ্ছা, রেজিস্ট্রেশন করে রাখো এই মেল আইডিটা দিয়ে, ঠিক আছে, আমি হুম, যে মেল আইডিতে খুললাম, এবার সেখানে তুমি ধরো এবার মেল করছো কাউকে, মেলে কাউকে যদি তোমার হুম, যদি ভুল হয় কিছু, ধরো, হুম, হুম, ধরো এই যে আমি মেলে যাচ্ছি, আমি ধরো কাউকে মেল করব, কম্পোজ মেলে গেলাম, এখানে তোমার গ্রামারলি হেল্প করে দেবে যদি তোমার করা থাকে। হুম, এবার দেখো গ্রামারলি চলে এসছে এখানে, দেখেছো, এক সেকেন্ড, কোথায় গেল, এই, হুম, মেলটা কোথায় গেল, কম্পোজ টেস্ট, এই যে দেখো তিনখানা ভুল, এই দেখো গ্রামারলি এখানে ধরে দিয়েছে, হুম, ঠিক আছে, এই তিনটে ভুলই কিন্তু ধরে দিচ্ছে, ঠিক আছে, হুম, ঠিক আছে। অর্থাৎ তুমি হুম, হুম, তুমি যদি ইসেটা ঠিক করে রাখো তাহলেও কিন্তু ও কিন্তু ঠিক করে দেবে তোমার এখানে, বুঝতে পারলে, এই ব্যাপারটা। হুম, হুম, এখানে গ্রামারলি দিয়েও এখন করা যায়, ওকে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ফুটনোট, এন্ড নোট, এদিকে তোমার ওরিয়েন্টেশন, আচ্ছা কলাম সলাম সেগুলো সব করে দিয়েছি তো। কলামস করিয়েছেন। ওরিয়েন্টেশন স্যার কোনটা? ওরিয়েন্টেশনে ওরিয়েন্টেশন তো দুটো হয়, একটা যে তোমার লম্বালম্বি হবে, একটা হচ্ছে আড়াআড়ি হবে। লম্বালম্বি হবে যেটা হয় সেটাকে বলা হয় পোর্ট্রেট, আর যেটা পোর্ট্রেট আর আড়াআড়ি ল্যান্ডস্কেপ। হবে যেটা হয় সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ, ঠিক আছে। মার্জিনটা করিয়েছেন স্যার? মার্জিন, আচ্ছা দেখিয়ে দিচ্ছি যদি না করিয়ে থাকি। দেখো মার্জিনে যাবে, মার্জিনের অনেকগুলো অপশন আছে, মার্জিন টপ, লেফট, বটম, রাইট, ঠিক আছে, এই চারটে হয় মার্জিনের আর কি, চার ধরনের মার্জিন। তো নর্মাল যেটা সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, এই মার্জিনটা। এবার তুমি ধরো ইচ্ছা করলে কমাতে পারো, আবার বাড়াতেও পারো। সবচেয়ে বেটার হচ্ছে তুমি কাস্টম মার্জিন করতে পারো। কাস্টম মার্জিন মানে হচ্ছে তুমি তোমার মতো করে দিতে পারো। ধরো এখানে কাছে 0.254 সেন্টিমিটার, তুমি ধরো এটাকে এত দিতে চাইছো না, তুমি ধরো এটাকে করতে চাইছো 0.5 সেন্টিমিটার, তাহলে আমি এখানে 0.5 দিলাম, এখানেও আমি 0.5 দিলাম, এখানে আমি 0.5 দেবো, এখানে আমি 0.5 দেবো, সব দিকে 0.5 দিলাম, দিয়ে এবার আমি কি করবো, ওকে করে দিলাম। দেখো সব দিকে দেখো চেপে গেছে পুরো, ওপর থেকে 0.5, আগে আগে কতটা বেশি ছিল জায়গা, ঠিক আছে, এখন দেখো জায়গাটা, এখন দেখো এই সাইডের জায়গাটা, এই সাইডের জায়গাটা, নিচের জায়গাটা, হ্যাঁ অনেকটা কমে গেছে। এটা হচ্ছে মার্জিন, বুঝতে পারলে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, 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 হ্যালো,
হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার কানেকশন চলে গেছিল স্যার, ইন্টারনেট কানেকশন। আচ্ছা ঠিক আছে। আমি স্যার মানে চেয়েও কিছু করতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, এন্টায়ার স্ক্রিন শেয়ার করে দিচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। দেখো। কারেন্ট চলে গেছে স্যার, ওয়াইফাই চলে। আচ্ছা ঠিক আছে, দেখো শুধু এই এরম ছিল হ্যাঁ। আমাদের। হ্যাঁ, মার্জিনটা এরম ছিল। এবার ধরো মার্জিনটা আমার এখন কত আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে, এটা নর্মাল 2.5 সেন্টিমিটার করে। দেখো সব জায়গায় 2.54 সেন্টিমিটার, টপ বটম লেফট রাইট সব জায়গায় 2.54 সেন্টিমিটার থাকে। এটা হচ্ছে বাই ডিফল্ট। হুম ঠিক আছে, তুমি এটাকে আরও ইচ্ছা করলে ছোটো করতে পারো, কম করতে পারো, কমিয়ে দিলাম। ঠিক আছে, তুমি ইচ্ছে করলে আরও এটাকে বড় করতে পারো। দেখো এখানে কইটুকুনি হয়ে গেছে। আবার তুমি এটাকে ইচ্ছা করলে তুমি তোমার মতো করে করতে পারো। ধরো আমি এখানে চাইছি 0.5 সেন্টিমিটার করে আমি সব দিকে রাখবো, 0.5। হুম। ও। 0.5 তো দিলাম, দিয়ে ওকে মারলাম। দেখো এখানে 0.5 যখন যখন দিলাম, এই ডিস্টেন্সটা কতটা হুম কমে গেছে। ঠিক আছে, এবারে হুম হুম একটা জিনিস এখানে বলার আছে, সেটা কি মার্জিনের ক্ষেত্রে দেখো এখানে গাটার বলে একটা জিনিস আছে, গাটার, GUTTER। গাটার হুম জিনিসটা কি? ধরো তুমি এখানে লিখলে, লেখার পর তুমি চাইছো এটাকে বাঁধাবে বা করবে, স্পাইরাল বাইন্ডিং করবে। এমনি বাঁধাতেও পারো বা স্পাইরাল হুম বাইন্ডিংও করতে পারো। স্পাইরাল বাইন্ডিং করো বা বাইন্ডিং করো, যাই করো না কেন, সব করতেই তোমার কি করতে হবে, ওটাকে সাইডটাকে সেলাই করতে হবে বা সাইডে আমার জায়গা দরকার। হুম ঠিক আছে, সেই যে এক্সট্রা যে জায়গাটা লাগছে সেটাকে বলা হয় গাটার। সেই জায়গাটা যদি তুমি না হুম রাখো তাহলে কি হবে, লেখাগুলো তখন কি হবে, ওই বাইন্ডিং এর ভেতরে ঢুকে যাবে। দেখবে অনেক বই আছে আমরা ঠিক মতো পড়তে পারি না সাইডগুলো, কেন বলো তো? তার কারণ হচ্ছে হুম। ওই বাইন্ডিং এর প্রবলেম। ওই বাইন্ডিং এর ভেতরে ঢুকে যায়। ঠিক আছে, বা ধরো স্পাইরাল বাইন্ডিং করলে একদম ভেতরে চলে যায়। সেই জন্য যখন বই ছাপানো হয় বা স্পাইরাল বাইন্ডিং যখন করা হয়, তখন রাইটের দিয়ে কিছুটা কি করা হয়, জায়গা ছেড়ে রাখা হয়। ঠিক আছে, যাতে ওই হুম জায়গাটা হুম হুম ভেতরে ঢুকে গেল আমি মানে দেখতে, প্রিন্টিংটা দেখতে না অসুবিধা হয়। তো সেই জায়গাটাকেই বলা হয় কি গাটার। তো গাটার কিভাবে আমি অ্যাড করব এখানে, এখানে দেখো আমি গাটার বাড়িয়ে যাচ্ছি। যখন আমি এখানে গাটার বাড়াচ্ছি দেখো এই 2 সেন্টিমিটার, দেখো এইখানেও আমার একটা এরকম ক্রস মতো একটা দাগ চলে এসছে, এটা হচ্ছে গাটার। হুম তাহলে এদিকে 2 আর এদিকে হচ্ছে হাফ, তার মানে লেফটের দিকে আমার টোটাল কত হলো, 2.1 আছে আর এদিকে 0.5, মানে 2.6 সেন্টিমিটার ছাড়া আছে। এবার যদি এটাকে আমি ওকে করে দিই, দেখো এই যে 2.6, এর মধ্যে 2 সেন্টিমিটার, 2.1 সেন্টিমিটার হচ্ছে আমার গাটার, যেটা নাকি আমার ওই বাইন্ডিং বা স্পাইরাল বাইন্ডিং এর জন্য। আর বাদ বাকিটা হচ্ছে এমনি ছাড় রয়েছে। বোঝা গেল? এই যে, ঠিক আছে, তো এই হচ্ছে, এটা দুদিকেই হয়। একটা হচ্ছে তোমার সাইডে হয়, যেগুলো বই ফইগুলোর ক্ষেত্রে তোমার এটা লেফটে হয়। আর যদি তোমার ওই ক্যাশ মেমো বা রিসিভ বুক কিছু হয়, তখন সেক্ষেত্রে কোথায় হবে, ওপরে হবে তখন গাটারটা, টপে হয়। দেখবে ক্যাশ মেমো যেগুলো বা রিসিভ বুক যেগুলো, সেগুলো কি হয়, দেখবে ওপর দিক থেকে খোলে না, বিল বুক যেগুলো, মানে দোকানের বিল, এ দেখো গাটারটা কোথায় আছে, দেখো ওপরে আছে। তার মানে কি, ও তখন বাঁধাবে কোথায়, ওপরে বাঁধাবে। সেই জন্য এটাকে ওপরে দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস এখনো বলা হয়নি, সেটা হচ্ছে পেজ নাম্বার। বলেছিলাম? না 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 না। পেজ নাম্বার বলা হয়নি, পেজ নাম্বার। আর হচ্ছে, আচ্ছা ইনসার্ট, পেজ নাম্বারের মধ্যে অনেক কিছু রয়েছে। যেমন নাকি ধরো প্রথমে বলি পেজ নাম্বারটাকে আমি কোথায় দেবো। ঠিক আছে, বিভিন্ন জায়গায় দেওয়া যায়, যেমন টপে দেওয়া যায়, টপের মিডলে দেওয়া যায়, আবার টপের একদম লেফটে দেওয়া, এই রাইটেও দেওয়া যায়। ধরো আমি দিলাম 1, তাহলে প্রথমেরটা কত হলো 1, তারপরেরটা অবভিয়াসলি 2ই আসবে, 2 এসছে, তারপরেরটা কত আসবে, 3 আসবে, এইভাবে আসছে। ধরো এখানে গিয়ে আমি আরও কিছু পেজ বাড়ালাম, ইকোয়াস টু র্যান্ড, আমি ধরো 60 করে দিচ্ছি, তাহলে অনেকগুলো পেজ আসবে, র্যান্ড 60। তাহলে দেখো এখানে আরও কিছু পেজ চলে আসবে। তো 5, 6, 7, 7টা পেজ এসছে আমার কাছে। ঠিক আছে, এবারে ধরো এই 7টা পেজের মধ্যে তুমি ধরো প্রথম 1, 2 তোমার বন্ধু করছে, 1 আর 2 নম্বর পেজটা তোমার বন্ধু রেডি করছে।
হ্যাঁ 3 নম্বর পেজ থেকে তুমি রেডি করছো, ঠিক আছে। এবার তুমি যদি এমনি এমনি তুমি ধরো পেজ নাম্বার দিয়ে দাও, তাহলে তোমার পেজটাও কি কোয়া থেকে স্টার্ট হবে, 1 থেকে শুরু হবে, তাই না? ভালো করে বলছি, পেজ নাম্বার যখনই আমরা ইনসার্ট করছি শুরু হচ্ছে কোথা থেকে, 1 থেকে, ঠিক আছে। এবার ধরো এক এক নম্বর পেজ আর 2 নম্বর পেজটা তুমি বানাচ্ছ না, অন্য কেউ বানাচ্ছে, তোমার বন্ধু বানাচ্ছে। হ্যাঁ তুমি স্টার্ট করছো কোথা থেকে, 3 নম্বর পেজ থেকে, ঠিক আছে। অনেক সময় হয় না কোনো একটা বড় প্রজেক্ট করতে দিয়েছে, সবাই একসঙ্গে সবটা করে না, হ্যাঁ ভাগ ভাগ করে না। কেউ ধরো হয়তো প্রথম দিকের ইন্ট্রোডাকশনটা লিখলো, কেউ ধরো ভেতরের দুটো লিখলো, কেউ তো তারপরে আরো কটা লিখছে। তো যাই হোক, এইভাবে যদি লিখতে হয় তাহলে এবার যদি তাদের যদি পেজ নাম্বার দিতে হয়, তাহলে কে কোথায় পেজ নাম্বার দেবে? কারণ প্রথম সবার ক্ষেত্রে তাহলে 1 থেকে আসবে পেজ নাম্বার। এক্ষেত্রে পেজ নাম্বার দেওয়ার নিয়ম হচ্ছে, দেখো এক্ষেত্রে পেজ নাম্বার দেওয়ার নিয়ম হচ্ছে ইনসার্টে যাবে, পেজ নাম্বার, ঠিক আছে। তুমি যেখান থেকে শুরু করছো, তোমার তার মানে কি তুমি 3 থেকে শুরু করেছিলে, তাহলে তুমি এখানে ফরম্যাট পেজ নাম্বারে চলে যাও, গিয়ে এখানে স্টার্ট অ্যাট 1 না করে তুমি এটাকে কি করে দেবে, এখানে বাই ডিফল্ট এটা কত থেকে থাকে, 1 থেকে থাকে, কিন্তু তুমি শুরু করবে কত থেকে, 3 থেকে। তাহলে দেখো তুমি তোমারটা দেখো 3 থেকে শুরু হয়ে গেছে, স্টার্টিংটা 3, এন্ডিংটা তাহলে আরো 3 এদিকে বেড়ে যাবে, তাহলে 7-এর জায়গা হয়ে যাবে 9 হয়ে যাবে বা 10 হয়ে যাবে। এটা কত এসছে লাস্টেরটা দেখো, 7, 5, লাস্টেরটা আরো বেড়ে যাবে তখন, তাহলে এই 9 হয়ে গেছে, ঠিক আছে, 9। তাহলে তুমি শুরু করে হ্যাঁ এখানে 7টা পেজ, যেহেতু তুমি শুরু করেছো 3 থেকে, তাহলে এটা কত হবে, 9 হবে, ঠিক আছে। এবারে তোমার ধরো তুমি ধরো চাইছো না যে 1 2 3 4 দিয়ে আমি পেজ নাম্বার দেবো, তুমি ধরো চাইছো যে আমি এবিসিডি দিয়ে পেজ নাম্বার দেবো, সেটাও করা যায়, ঠিক আছে। ফরম্যাট পেজ নাম্বার, এখানে 1 2 3 4 আছে, এর বদলে তুমি এবিসিডি দিয়ে দাও, দেখো এবিসিডি দিয়ে এসছে পেজ নাম্বার। যেহেতু তুমি 3 থেকে শুরু করেছিলে সেই জন্য এখানে সি থেকে আসছে, ঠিক আছে। এটাকে আবার যদি তুমি এ থেকে শুরু করতে চাও, তাহলে কি করতে হবে, আবার আমাকে কোথায় যেতে হবে, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পেজ নাম্বার, ফরম্যাট পেজ নাম্বার, এখানে সি এর বদলে এটাকে এ করে দাও, ওকে, দেখো এখানে সব এ থেকে চলে এসছে। তোমার যদি মনে হয় না আমি রোমান 1 থেকে শুরু করব, ঠিক আছে, সেটাও করা যাবে। এখানে দেখো অনেকগুলো অপশন আছে, যে কটা অপশন আছে সব কটা ওয়ার্ড দিয়ে অপশন দিয়েই করতে পারো। যেমন এখানে দেখো এই যে রোমান 1, ঠিক আছে আছে, আবার এরকম বড় হাতের আই, I2 I3, মানে এটাও রোমানেই, ঠিক আছে। এবিসিডি বড় হাতের, হ্যাঁ। আর এটা আর একটা স্টাইল -1 মাইনাস, এইভাবে মানে আগে একটা মাইনাসের মতো সিম্বল থাকবে, তারপরে একটা সিম্বল থাকবে। এটা হচ্ছে ভিন্ন রকম স্টাইল, ঠিক আছে। এই ভিন্ন রকম স্টাইল হিসাবেও তুমি এগুলোকে অ্যাড করতে পারো। হুম, তুমি যেভাবে স্যার চাইবে। ফুটারটা মনে হয় দেখিনি স্যার, ফুটার হেডার আর ফুটার এটা একটু বলছি দেখাবেন বলছি নাকি সব এটা? বলবো সব বলবো সব বলবো, হেটার ফুটার সব বলবো। এই অবধি কি বোঝা গেছে তাহলে পেজ নাম্বার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকটা বলে দিই, সেটা হ্যাঁ হচ্ছে পেজ নাম্বার শুধু ওপরে কেন, পেজ নাম্বার ইচ্ছা করলে তুমি নিচেও দিতে পারো। হ্যাঁ, টপ অফ দ্য পেজ, হ্যাঁ বটম অফ দ্য পেজ, ঠিক আছে। বটম হ্যাঁ মানে নিচে আসবে, দেখো নিচে হ্যাঁ চলে হ্যাঁ আসছে, পেজ নাম্বার নিচে আসছে। এই বিটা দেখো ওপরে আছে, এখানে আবার একই হ্যাঁ সাথে হ্যাঁ আমি হ্যাঁ দুটো যা পেজেই দিয়েছি, বটমে দিয়েছি। এবার যদি তোমার ধরো তুমি চাইছো হ্যাঁ পেজ নাম্বার রিমুভ করবে, ঠিক আছে, আবার একই রকম ভাবে যাবে, যে পেজ নাম্বারে যাবে, কি এখানে রিমুভ পেজ নাম্বার, তাহলে সবগুলো থেকে দেখো পেজ নাম্বার চলে গেছে। এবার হচ্ছে হেডার, দেখবে অনেক সময় অনেক বইতে আছে হেডার থাকে। হেডারটা কি হয়, প্রত্যেকটা পেজে হেডার সেম থাকে। ধরো একটা বইয়ের নাম আছে বেসিক কম্পিউটার, ধরো একটা বইয়ের নাম হচ্ছে বেসিক কম্পিউটার। এবার বইটার প্রতিটা পেজে বেসিক কম্পিউটার লিখতে চাইছে, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে হেডারে বা ফুটারে, যদি হেডারে গিয়ে করে সেটা তাহলে হেডে থাকবে, মানে উপরে থাকবে। আর যদি ফুটারে গিয়ে করে তাহলে সেটা নিচে থাকবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমি ধরো হেডারটা করে দেখাচ্ছি, ইনসার্ট হেডার। আর হেডারের বিভিন্ন জায়গা রয়েছে, দেখো আমি একদম লেফটে করছি। এই যে যেই তুমি হেডার দিলে তার মানে হলো কি, ও কিছুটা ওপর থেকে নিচের দিকে নেমে গেল। ধরো আমি লিখছি এখানে কি, বেসিক কম্পিউটার, বেসিক কম্পিউটার। এবারে যতগুলো পেজ আছে সবগুলো পেজে এই বেসিক কম্পিউটার কথাটা কিন্তু চলে আসবে, ওকে।
হুম 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 সবগুলো পেজেই চলে আসবে। এবার ধরো কোনো একটা রাইটারের নাম, হুম, রাইটারের নাম ধরো যে হুম বইটা লিখেছে তার নাম ধরো আমি ফুটারে দেবো, ঠিক আছে, ইনসার্ট। বা ধরো কন্টেন্টের নাম, ধরো মাইক্রোসফট অফিস, আমি বলছি কন্টেন্টের নাম হচ্ছে মাইক্রোসফট অফিস, সেটা ধরো আমি ফুটারে দেবো, তো সেটাকেও দিতে পারি আমরা। তাহলে সেটা কী হয়, একই রকম ইনসার্ট ফুটার। ফুটারটা কোথায় আসে, নিচে আসে। ধরো আমি এখানে লিখছি এমএস অফিস, হুম 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 এবার একটা কথা, তোমার ধরো মনে হলো যে আমি এর মধ্যে আবার আবার পেজ নাম্বারও দেবো, হ্যাঁ ঠিক আছে, মানে হেডারও দিয়েছি ফুটারও দিয়েছি, এবার আমি পেজ নাম্বারও দেবো, ঠিক আছে। তাহলে কি হবে, পেজ নাম্বারে যদি তুমি ওপরে দাও তাহলে কি হবে, হেডারটা উড়ে যাবে, ঠিক আছে। আর পেজ নাম্বার যদি নিচে দাও তাহলে তোমার ফুটারটা উড়ে যাবে। মানে কি, ফুটার তুমি উঠে যদি পেজ নাম্বার যখন দেবে, যদি তুমি যেখানে দেবে পেজ নাম্বার সেখানে উপরে দিলে হেডার থাকবে না, নিচে দিলে ফুটার থাকবে না। দেখো তাহলে কিরকম হবে ব্যাপারটা। ইনসার্টে যাও, গিয়ে এখানে পেজ নাম্বার দিয়ে দাও। ধরো আমি যদি বটমে দিই, বটমে বটমে তো দিলাম, ফুটার আছে। ফুটার আছে, তাহলে দেখো ফুটার কিন্তু চলে গেছে, বুঝে যাচ্ছে, এই দেখো ওই পজিশন আলাদা আলাদা পজিশন আছে। ফুটারে কিন্তু সেটা চলে গেছে, বোঝা গেল। এই হচ্ছে আমাদের হেডার ফুটার আর হচ্ছে এই। আচ্ছা আরও কয়েকটা জিনিস একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে, উফ, মারাত্মক গরম আজকে, হ্যাঁ স্যার, আজকে মানে পারা যাচ্ছে না। পারা যাচ্ছে না। মানে আমরা বিশেষ করে আমাদের তিনতলার ওপরে তো রুমটা, মানে যেখানে আমি পড়াই, আচ্ছা। সেটা আরও বেশি হ্যাঁ গরম। কম্পিউটার এটা হিট থাকে তো। ধরো আমি এই লাইনটা নিলাম, আচ্ছা আমি কি এটা দেখেছি এখানে যদি একটা ছবি লাগাতে হয় কীভাবে লাগাবে ছবিটাকে? না স্যার, না না না, মানে ওটা যে সেট নিয়ে একটা ছবি, ওটা দেখিয়েছেন এই যে আচ্ছা আমি দেখি প্রথম দিনে। যদি না দেখিয়ে থাকি, হ্যাঁ হ্যাঁ সেট হ্যাঁ, নিয়ে এটা দেখিয়েছেন, দেখানো হয়েছে তো, এটা ব্যাস দেখি। ওটাই, হ্যাঁ, ওটার কথাই বাস বলছি। এই ক্লিপ আর্ট স্যার, ক্লিপ আর্টের অপশনটা, ক্লিপ আর্ট, স্মার্ট আচ্ছা আর্ট, এগুলো ঠিক আছে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। আচ্ছা ক্লিপ আর্ট, ক্লিপ আর্ট ব্যাপারটা কি, ক্লিপ আর্টটা হচ্ছে অনেকটা তোমার ধরো তুমি কোনো একটা ছবি চাইছো কিন্তু ওই রিলেটেড তুমি কোনো অ্যাকচুয়াল ছবি পাচ্ছ না, ঠিক আছে। ক্লিপ আর্টটা হচ্ছে অনেকটা তোমার ওই ছবি, এই কার্টুন জাতীয় ছবি, ঠিক আছে, জন্য ক্লিপ আর্টটা ইউজ করা হয়। বা তুমি ধরো কার্টুন জাতীয় ছবিই চাইছো, ঠিক আছে, তুমি ধরো এখানে হাওড়া ব্রিজ চাইছো, সার্চ, কিন্তু এক্ষেত্রে এই যে তুমি লিখে যে কোনো কিছু সার্চ করতে চাইলে তোমায় কিন্তু থাকতে হবে, নেট থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা যদি ধরো তোমার নেট না থাকে তাহলে তুমি কোথা থেকে ক্লিপ আর্ট পাবে? মাইক্রোসফট অফিসের মধ্যে বাই ডিফল্ট কিছু ক্লিপ আর্ট করাই আছে, সেগুলো কোথা থেকে পাবে? এই অর্গানাইজ ক্লিপ, সেখান থেকে অফিস কালেকশন, ধরো একাডেমিক কোনো তুমি টিচার রিলেটেড কোনো কিছু বলতে চাইছো, ঠিক আছে, এ দেখো এখানে একাডেমিক টিচারের একটা ছবি রয়েছে, ঠিক আছে। আবার ধরো অর্গানাইজ ক্লিপ, আবার ধরো অফিস কালেকশন, ধরো তুমি তুমি কম্পিউটার রিলেটেড কিছু দেখাবে, কোথায় দেখাবে এর মধ্যে একটুখানি খুঁজে খুঁজে দেখো কম্পিউটার কোথায় আছে। যেমন ইন্ডাস্ট্রির মধ্যে হতে পারতো, টেকনোলজির মধ্যে হতে পারে, হুম ঠিক আছে। এরকমভাবে একটু খুঁজে খুঁজে দেখতে হবে যে কোথায় আছে। হুম ধরো আমি হুম চাই হুম। বিজনেস, মানে আমার কি চাই আর এই কি। ধরো হ্যাঁ ধরো এই বিজনেসের মধ্যে দেখো কম্পিউটার আছে, ঠিক আছে। হুম এরকম অসংখ্য কিছু আছে এর মধ্যে, তোমার যেমন ছবি লাগবে সেটা, এটা তো গেল এখান থেকে। এবার তুমি ধরো যদি নেট থাকে, ডাউনলোড। হ্যাঁ হ্যাঁ ডাউনলোড। দেখা যাক আসে কিনা। স্যার, স্যার আজকে গরম লাগছে, যদি মনে হয় স্যার বেশি কিছু করাবেন না, আপনি করতে পারেন স্যার। না সেটা না মানে দেখছি, অল্প কিছু দেখি। হ্যাঁ মোটামুটি 10টা আর একটুখানি দেখিয়ে নিই। হ্যাঁ স্যার, বুঝতে পারছি আমি কি যে হচ্ছে আজকে না মানে। সমস্যাটা কি বলতো, এমনি সমস্যা কিছু না, আমার এটা টপ ফ্লোর তো আমার এটা, ঠিক আছে, যার জন্য আমি মাঝখানে কিছুক্ষণ ঘন্টাকে দুয়েক আমি হ্যাঁ নিচে হ্যাঁ ছিলাম। হ্যাঁ। আর এটা তো এখনো এসি লাগানো হয়নি আমার এই রুমটাতে, আচ্ছা আচ্ছা নিচেরগুলো তো লাগানো আছে, এটা হয়নি, এটা আচ্ছা এবার আচ্ছা স্যার, লাগাতে হবে আর কি। এইটা লাগিয়ে নেবেন স্যার, হ্যাঁ এইটা এটা আগে লাগাবেন। এইটা হ্যাঁ এটা এবার লাগাতে হবে। এটা আগে লাগাবেন স্যার, নাহলে উপরের ফ্লোর তো কংক্রিটের হিটটা ছাড়তে অনেক হ্যাঁ দেরি করে হ্যাঁ রিলিজ হ্যাঁ করতে। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা এখানে না তোমার আচ্ছা দিয়ে দেয় আর কি, সার্চ এখানে দেখাচ্ছে না কিন্তু এখানে তোমার এক second দেখছি দাঁড়াও। আচ্ছা আচ্ছা। এখান থেকে তোমার দিয়ে দেয়, আর তোমার যেগুলো তোমার নেট ছাড়া যেগুলো, এ দেখো এখানে দেখাচ্ছে সার্চিং, নেটটা ঠিকঠাক পাচ্ছে না, হ্যাঁ এই যে সার্চিং, ঠিক আছে, সার্চিং মানে হচ্ছে সার্চ হুম করছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, অল মিডিয়া এখানে এটা সার্চ করছে এখনো, দিয়ে দেবে হয়তো কিছুটা সময় নেবে, ঠিক আছে। হুম আর না হলে তোমার কোথায় অর্গানাইজ ক্লিপ থেকে গিয়ে তোমাকে এখানে এটাকে আনতে হুম। হবে। বোঝা গেল তাহলে এটা? যেগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। এ দেখো মাঝে মাঝে যেটা ই হয়ে যাচ্ছে, সার্চিং দেখাচ্ছে, এটা কিছুটা সময় নেয়, ঠিক আছে, হয়তো নেটটা যে ঠিকঠাক কাজ করছে না, কিন্তু নেট ঠিক করে কাজ করলে এটা সঙ্গে সঙ্গেই দিয়ে দেয়। হুম ওকে। আচ্ছা ডেট অ্যান্ড হুম টাইম হুম, বলে একটা অপশন আছে, হ্যাং হয়ে গেছে দাঁড়াও। আচ্ছা। হ্যাং হয়ে গেছে। হুম। আচ্ছা এখানে যদি কন্ট্রোল এ মারি, হ্যাঁ, দিয়ে ডেল হুম করে দিই, পুরোটাই ডিলিট হয়ে যাবে। আচ্ছা এখানে হুম দেখো ইনসার্ট ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম দিলে তোমার কি হবে, ও ডেট অ্যান্ড টাইমটা, আজকের ডেট অ্যান্ড টাইমটা দেবে, এবার কি ফরম্যাটে দেবে সেটা এখানে দেখো দিয়ে দিয়েছে, অ্যাভেলেবেল ফরম্যাট, ঠিক আছে। ধরো আজকে 20 তারিখ, এখন কটা, 22টা 58, আমি ধরো চাইলাম এইটা দাও, দেখো দিয়ে দিয়েছে। ওকে। আচ্ছা। এবার ধরো কোনো একটা জায়গায় তুমি কোনো একটা চিঠি লিখেছো, এবার তোমার সিগনেচার ধরো তুমি করবে, ঠিক আছে, তো এখানে তুমি সিগনেচার লাইন, হুম এটার জন্য না আগে থেকে করে রাখতে, এটা এখানে আসবে না এখন। সিগনেচার লাইন বলে একটা আছে, সেটা তোমার নিচে সিগনেচার, তোমার একটা সিগনেচার আগে থেকে করে রাখতে হয় যে এরকম। হুম। ধরো এক্সাম্পল, ধরো আমি আমার নামই লিখছি, হুম লিখলাম টাইটেল, ধরো আমি লিখলাম টিচার, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস, লিখলাম, হুম হুম দেখো, ঠিক আছে, এখানে এটা চলে আসছে। হুম ওকে, এখানে তুমি ইচ্ছা করলে সিগনেচার করে দিতে পারো। ওকে, এখানে হুম আমার নামের ফুল সেটা চলে আসছে, ডেজিগনেশন চলে আসছে, উপরে নামটা লিখে হুম দিলেই হুম হয়ে হুম যাবে। ওকে, এইভাবে হুম। সিগনেচারটা করতে হয়। ওকে, তো আজকে তাহলে এই অবধি থাক। ওকে, নেক্সট দিন ঠিক আছে আমরা স্যার, ঠিক দেখছি, আছে। আর যদি কিছু বাকি থাকে দু একটা ক্ষুদ্র ভাজা করিয়ে দিয়ে তারপরে আমরা হ্যাঁ এক্সেলে হ্যাঁ, চলে যাব। ঠিক আছে। ঠিক ওকে। ঠিক আছে, ঠিক ওকে। ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। হ্যাঁ আপনি রেকর্ডিংটা স্যার দেখবেন, ওইটা একটু ট্রাই করবেন, ওই 13 সেপ্টেম্বরেরটা। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে সবই। হ্যাঁ আমি পাঠিয়ে দেবো আজকে, আর এখন হবে না, কালকে সকালবেলা দুটোকে আমি আপলোড হ্যাঁ করবো। হ্যাঁ স্যার, হ্যাঁ আপলোড করে, কারণ আমার ঠিক। ইসেতে জায়গা নেই মানে ড্রাইভে, সেই জন্য ইউটিউবে আচ্ছা, আপলোড করে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, ঠিক।